হ্যালো ভিউয়ার্স, যদি কখনো জানতে পারেন যে আপনার পছন্দ করা স্ত্রী বিয়ের আগে রেপ হয়েছিল, তখন কি করবেন? মেয়েরা নিজের আত্মসম্মানের কথা ভেবে, সমাজের কথা ভেবে এরকম গোপন সত্য লুকিয়ে রাখে। সমাজ তাকে খারাপ চোখে দেখবে এই ভেবে, এর জন্য অপরাধীরা এইসব কাজ করার জন্য আরো সাহস পেয়ে যায়। ঠিক এমন একটি মুভি নিয়ে আমাদের আজকের এই গল্পটি, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। গল্প শুরু হয় সত্যপ্রেম নামে একটা ছেলেকে দেখিয়ে। তাকে সবাই সত্য বলেই ডাকে। সত্য গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এলএলবি-তে ভর্তি হয়েছিল, কিন্তু তিনবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরও সে পাশ করতে পারেনি। তাই এখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। প্রতিদিন সত্য ও সত্যর বাবাকে দেখি ঘুম থেকে উঠে প্রতিদিন যাবতীয় ঘরের কাজকর্ম করে থাকে। মানে সাধারণত যেসব কাজগুলো ঘরের মেয়েরা করে থাকে, এখানে সত্যর পরিবার একটু উল্টো। সত্য ও সত্যর বাবা রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করত। সত্যর মা এবং সত্যর বোন বাড়িতে মেয়েদের ডান্স শিখিয়ে কোনোরকম পরিবারের আর্থিক হাল ধরে রেখেছে। খুব টেনে হিস্টে তাদের সংসার চলে। সত্যর এলাকায় ছোট ছোট সব ছেলেগুলো বিয়ে করে ফেলেছিল, কিন্তু সত্যর বিয়ে হচ্ছিল না। তাই সে সব সময় বাবা মাকে প্যারা দিত তার বিয়ে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সত্য তো বেকার, তাকে কে বিয়ে করবে, তাকে কে মেয়ে দিবে? এজন্য বাবা মা তার বিয়ে নিয়ে ভাবতো না। সত্য তার বাবার সাথে একদম থ্রি ছিল। বাপ বেটা তারা বন্ধুর মতো। এখানে সত্য 1 বছর আগের একটা ঘটনা তার বাবাকে খুলে বলে। সত্য 1 বছর আগে একটা জলসায় গিয়েছিল। সেখানে কথা নামের একটা মেয়ে ডান্স করছিল। সত্যর প্রথম দেখায় কথাকে ভালো লেগে যায়, মানে তার প্রেমে পড়ে যায়। ডান্স শেষে সত্য মেয়েটির সাথে কথা বলতে আসে, তাকে পটানোর জন্য ফ্লার্ট করতে থাকে। কিন্তু কথা তখন সত্যকে জানিয়ে দেয় যে তার বয়ফ্রেন্ড রয়েছে। ছেলেটির নাম হচ্ছে তপন। সত্য তখন এই কথা শুনে বলে কথা নামের সাথে তপন নামটা একদমই মানায় না। অথচ তার নামের সাথে কথা নাম দিয়ে সুন্দর রোমান্টিক একটা হ্যাশট্যাগ তৈরি হবে, সত্য প্রেম কি কথা। এটা শুনে কথা হেসে দেয়। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড তপন সেখানে গাড়ি নিয়ে আসে। কথা তখন তার বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়। সত্য তার বয়ফ্রেন্ডকে দেখে একদম হৃদয়টা ভেঙে যায়। এরপর গল্প চলে আসে বর্তমানে, যেখানে সত্যর বাবা একটা মার্কেটে আসে। আর এই মার্কেটের মালিক হচ্ছে কথার বাবা হরিকিষান। হরিকিষান না থাকায় সত্যর বাবা তার কর্মচারীকে বলে সে আসেনি কেন। তখন কর্মচারী তার বাবাকে চুপি চুপি বলে হরিকিষানের মেয়ের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই মেয়ের বিয়ে নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছে। সত্যর বাবা এই কথা শুনে এক মুহূর্ত দেরি না করে ছেলে সত্যকে জানিয়ে দেয় কথার ব্রেকআপ হয়েছে, কথা এখন সিঙ্গেল আছে। সত্য এই কথা শুনে মহা খুশি হয়ে যায়। তার বাবা এটাও জানায় এবছর জলসা প্রোগ্রামে কথা আবার ডান্স করবে। বাবা ছেলেকে বলে ডান্স পারফর্ম শেষ হওয়ার সাথে কথাকে সুযোগ বুঝে মনের কথাটা বলে দিবি। এরপর রাতে সত্য ও তার বাবা জলসা প্রোগ্রামে চলে আসে। সেখানে গিয়ে কথার মা বাবার সাথে তাদের দেখা হয়। তখন কথার কথা জিজ্ঞাসা করলে তারা বলে কথা আজকে অসুস্থ, তাই সে আসেনি আর ডান্স পারফর্মও করতে পারবে না। তখন সত্যর বাবা সত্যকে জানায় এটাই মোক্ষম সুযোগ, কথা এখন বাসায় একাই রয়েছে, বাসায় গিয়ে তুই প্রপোজ করে দে। এরপর সত্য তার বাবার কথা মতো বাসার পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে বাসায় ঢুকে পড়ে। কথার ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি। সত্য কথাকে বারান্দায় দেখতে পেয়ে ইশারা করতে থাকে, কিন্তু কথা কোনো রেসপন্স করছিল না। তাই সত্য চগবিয়ে উপরে উঠে যায়। সত্য যখন তার কাছে যায় তখন সে দেখে কথার অবস্থা খুবই মর্মান্তিক। সে মাথা ঘুরে সত্যর গায়ের উপরে লুটে পড়ে। সত্য তখন তার হাতের দিকে তাকিয়ে দেখে কথা ব্লেড দিয়ে তার হাতের শিরা কেটে ফেলেছে। সুইসাইড করতে যাচ্ছিল সে। সত্য আর এক মুহূর্ত লেট না করে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ট্রিটমেন্ট করার পর মৃত্যুর ঝুঁকি এড়িয়ে কথা স্বাভাবিক হয়। কথাকে বাঁচানোর জন্য সত্যর উপর সে খুব রেগে যায়। তাকে কে বলেছিল বাঁচাতে? সে তো ইচ্ছে করেই মরতে যাচ্ছিল। ঠিক তখনই কথার বাবা মা তাকে দেখতে সেখানে চলে আসে। কথার বাবা সত্যকে জিজ্ঞাসা করে তুমি কি কথার বন্ধু? সত্য বলে না,
কথার বাবা বলে, তাহলে বাসায় গিয়েছিলে যে? তখন সত্য তার বাবাকে সোজাসাপটা বলে দেয় সে কথাকে পছন্দ করে, প্রপোজ করতে এসেছিল সে। এতে তার বাবা অনেকটাই অবাক হয়ে যায়। এরপর দেখি কথার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার উপর অনেক রেগে যায়, আরো খারাপ ব্যবহার করছে, যেন সে মরে গেলেই ভালো হতো। তার মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। কথার মা তার বাবাকে ওখান থেকে নিয়ে বাইরে চলে আসে আর বলে কথাকে ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দিতে। কিন্তু কথার বাবা বলে সবাই কথার রিলেশনের ব্যাপারে জানে, তাকে কে বিয়ে করবে। এরপর দেখি সত্য কথার বাড়িতে আসে ফুল নিয়ে কথার সাথে দেখা করতে। সত্য তখন কথাকে বেঁচে থাকার জন্য অনেক ইন্সপায়ার করে, অনেক সাপোর্ট করে। সত্য এটাও বলে নেক্সট টাইম মরতে ইচ্ছে হলে নিজের জীবন না নিয়ে ওই ব্যক্তির জীবন নিবে যার জন্য মরতে ইচ্ছে করে। যদি কারো সাহায্য লাগে তাহলে আমাকে বলো, সবসময় সাপোর্টিং হিরো হয়ে থাকবো তোমার। এই বলে সত্য সেখান থেকে বেরিয়ে যায়। পাশে থেকে তার বাবার সবকিছু শুনে সত্যর উপর ইমপ্রেস হয়ে যায় মেয়েকে এভাবে সাপোর্ট করতে দেখে। তাই পরের দিন কথার বাবা মা সত্যর বাড়িতে চলে যায় কথার সাথে সত্যর বিয়ের ব্যাপারে কথা বলতে। মেয়েকে তারা সত্যর সাথে বিয়ে দিতে চায়। সত্যর বাবা মা তো পুরাই অবাক হয়ে যায়। তাদের মতো এত বড়লোক ফ্যামিলি এই বেকার গরিবের ঘরে মেয়ে বিয়ে দিবে। কিন্তু সত্য তো পুরাই খুশি, মেঘ না চাইতেই বৃষ্টি। সত্য তার বাবা মাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে কথার সুইসাইড করার ব্যাপারটা যেন তার বাবা মা না জানতে পারে। তারা এই কথা জানলে তারা ভাবে কথার মাঝে কোনো প্রবলেম আছে। সত্য আরো বলে যে আপনারা কি আমার ব্যাপারে শুনেছেন? আমি কিন্তু কোনো কাজ টাজ করি না, আমি একদম বেকার। কথার বাবা বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়েকেও পাবে, আমার দোকানও পাবে, এই দুটোই তুমি দেখাশোনা করবে। এটা শুনে সত্য আরো খুশি হয়ে যায়। এদিকে কথা যখন জানতে পারে সত্যর সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তখন সে তার বাবা মায়ের সাথে অনেক রাগারাগি করে। আমার বিয়ে, অথচ আমাকে একটা বারও জিজ্ঞাসা করলে না। এখন কথার বাবা বলে, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমিও তোমার মতো এই ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলবো। তখন বাবার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কথার। কিন্তু এই বিয়েতে কোনো মত নেই কথার। এর কিছুদিন পরে কথা আর সত্যর বিয়ে হয়ে যায়। কথা এই বিয়েটা শুধু তার বাবার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে করে। এই বিয়েতে তার কোনো মত নেই। কিন্তু সত্য তো তার পছন্দর মেয়ে, তার স্বপ্নের মেয়েকে বিয়ে করতে পেরে মহা খুশি। সত্যর পরিবার বাড়ির নতুন বউকে হাসি মুখে বরণ করে নেয়। সত্যর কোনো প্রাইভেট রুম না থাকার কারণে বাসর ঘরটা বাসার উপরে স্টুডিও রুমে সাজানো হয়, যেখানে ডান্স শেখানো হতো। সত্যর ফার্স্ট নাইট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল, কিন্তু কথা যেন পানি ঢেলে দেয়। ফুলসজ্জার রাতে সত্য কথার সাথে গল্প করতে চাইলেও কথা বলতে চায় না, ঘুমের ভান করে শুয়ে থাকে। কথা সত্যকে বোঝায় যে সে অনেক টায়ার্ড, তাই সত্য বিষয়টি নর্মালি নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে কথার ঘুম ভেঙে যায়, কারণ সত্যর একটা প্রবলেম ছিল। সে ঘুমানোর সময় নাক ডাকতো, তাই কথা ঘুমাতে পারছে না। তাই কথা যাতে ঘুমাতে পারে তাই সে ফার্স্ট নাইট স্যাক্রিফাইস করে বাবার রুমে ঘুমাতে যায়। পরের দিন সত্য ডক্টরের কাছে যায় নাক ডাকার সমস্যা সমাধান করতে। সে মোবাইল দেখেও প্র্যাকটিস করতো কিভাবে নাক ডাকা বন্ধ করা যায়, কিন্তু ঘুমানোর সময় সে ঠিকই নাক ডাকতো আর কথার ঘুম ভেঙে যেত। এজন্য সে প্রতিদিনই ঘুম থেকে উঠে বাবার কাছে চলে যেত। এরকম ভাবে সে আবারও কথার সাথে ঘুমাতে যায়, কিন্তু সে আবারও নাক ডাকে। এবারও কথা তাকে রুম ছেড়ে দিতে বলে, কিন্তু সত্য তাকে বোঝায় যে আমরা যদি কাছাকাছি না থাকি বা একসাথে না ঘুমাই তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে হবে, বাচ্চা কাচ্চা কিভাবে হবে। তখন কথা রেগে গিয়ে অনেক বড় একটি সত্যি বলে দেয়। কথা সত্যকে বলে শারীরিক চাহিদার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সে এসেক্সুয়াল। তার মানে হচ্ছে এসেক্সুয়ালদের কোনো ধরনের শারীরিক সম্পর্ক করার ইচ্ছাই থাকে না। কথা এটাও জানায় যে এই সমস্যার কারণে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই কথা শোনার পর সত্য ভীষণ কষ্ট পায়। বিয়ে করেছে অথচ স্ত্রীর প্রতি যে অধিকার থাকে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। একটা ছেলের কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। আসলে সে সত্যকে এই কথাগুলো বলে যাতে সে তার থেকে দূরে থাকে। এজন্যই
পরের দিন সত্য তার শ্বশুরের দোকানে এসে শ্বশুরের সাথে রাগারাগি করতে থাকে। বিয়ের আগে কেন তাকে এই সত্যটি জানানো হয়নি যে তার মেয়ে সেক্সুয়াল। কথার বাবা বিষয়টা বুঝতে পেরে সত্যকে বোঝাতে থাকে যে দেখো, কথার মনের অবস্থা এখন খুবই খারাপ। কিছুদিন আগেও সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। তুমি যাতে কথার থেকে দূরে থাকো সেজন্য সে তোমাকে এগুলো কথা বলেছে। সত্য তখন রিয়ালাইজ করে যে কথার বাবা হয়তো ঠিক কথাই বলতেছে। কথার বাবা তাকে বলে তুমি কথাকে সময় দাও, আস্তে আস্তে তাকে কমফোর্টেবল করার চেষ্টা করো, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর সত্য হলুদ গোলাপ নিয়ে কথাকে হ্যাপি 1 মান্থ অ্যানিভার্সারি জানায়। কথা তখন সত্যকে বলে স্ত্রীকে সবাই লাল গোলাপ দেয়, তুমি আমাকে হলুদ গোলাপ দিলে কেন? তখন সত্য বলে আমি প্রথমে তোমার বন্ধু হতে চাই, তাই আমি তোমাকে হলুদ গোলাপ দিলাম। কথার এই ব্যাপারটা অনেক ভালো লেগে যায়। সত্য তখন বলে যে সে যেহেতু এখন তার নতুন বন্ধু, তাই বন্ধুর সাথে তো একটু ঘোরাঘুরি করাই যায়। কথাও তখন রাজি হয়ে যায়। এরপর থেকে সত্য কথাকে নিয়ে ঘুরতে থাকে। তারা রেস্টুরেন্টে যায়, অনেক বেশি আড্ডা দেয়, সেলফি তোলে, অনেক গল্প করে। সত্য কথাকে অনেক বেশি বেশি সময় দেয়। এভাবে আস্তে আস্তে সত্যকে কথার ভালো লাগতে শুরু করে। এভাবে হঠাৎ একদিন কথাকে নিয়ে সত্য রাতে বের হয়েছিল। তখন সত্য তার ল কলেজ দেখে একটি পাথর নিয়ে রেগে ছুঁড়ে মারে। কথা এর কারণ জানতে চাইলে সে বলে এই কলেজ আমাকে ফেল করিয়ে দিয়েছে, তাই সে পাথর ছুঁড়ে মারে। কথা এটা শুনে বলে এটা তো কলেজের দোষ না, এটা তোমার দোষ, তুমি পড়াশোনা করনি তাই ফেল করেছো। কথা বলে তুমি আবার পরীক্ষা দাও। তখন সত্য বলে আবার পরীক্ষা দেওয়ার কি দরকার, এখন তো তোমার বাবার দোকান সামলাচ্ছি। কথা তখন বলে যৌতুকে পাওয়া দোকান আর নিজের যোগ্যতা অনুযায়ী কেরিয়ার করা দুটো আলাদা জিনিস। তখন সত্য ভাবে যে কথা তো ঠিকই বলেছে। এরপর সত্য কথাকে নিয়ে তার কলেজে আসে পরীক্ষার ফর্ম সাবমিট করতে। সত্য কথাকে জানিয়ে দেয় যে পরীক্ষার বিষয়টা যেন কাউকে না জানায় আগে। যদি পরীক্ষায় ফেল করি তাহলে আবার সবাই হাসি ঠাট্টা করবে। তখন কথা হাসি দিয়ে বলে যে এবার আর ফেল করবে না। কলেজ থেকে বের হয়ে তারা এক জায়গায় বসে অনেক ভালো সময় পার করছিল। সেদিন রাতে শুতে যাওয়ার আগে কথা সত্যকে ডাক দিয়ে বলে আজ রাতে যেন সে তার সাথেই ঘুমায়। তখন তারা এক বিছানায় শুয়ে যায়। সত্য তখন কথাকে বলে তুমি যে তোমার এই সেক্সুয়াল সমস্যার কথা বলেছিলে সেটা কি ঠিক হওয়ার কোনো চান্স নেই? কথা তখন বলে আসলে আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম, আমার এরকম কোনো সমস্যা নেই। সত্য তখন খুশিতে লাফ দিয়ে ওঠে। ওই রাতে কথা নিজেই সত্যকে কাছে টেনে নেয়। তারা ফিজিক্যাল হতে থাকে, কিন্তু হঠাৎ ওই কথা অন্যরকম আচরণ করতে শুরু করে। তার চেহারা ভীতিকর ভীভৎস হয়ে যায়। কথা তখন বলতে থাকে আই এম নট রেডি, নো 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 তপন নো, আই এম নট রেডি, নো তপন নো। সত্য তখন আর বুঝতে বাকি থাকে না যে অতীতে তার এক্স বয়ফ্রেন্ড সাথে তার খারাপ কিছু হয়েছে। তার এক্স বয়ফ্রেন্ড হয়তো তাকে রেপ করেছিল। সত্য তখন তার ঘোর কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আনে। কথা তখন কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। সত্য এদিকে বিশাল টেনশনের মধ্যে পড়ে যায়। সেদিন সে আর সারা রাত ঘুমাতে পারে না, তাই পরের দিনে শ্বশুরবাড়ি চলে যায় কথার বাবার সাথে কথা বলতে। সত্য কথার বাবার কাছে তার আসল সত্যিটা জানতে চায়, কেন সেদিন সে সুইসাইড করতে গিয়েছিল। কথার বাবা সত্যর অবস্থা দেখে সত্যিটা বলে দেয় যে কথা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছিল এবং সে প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। আমার মান সম্মান তো শেষ করেছে, এখন তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। বেশি ঝামেলা করলে 2-4টা থাপ্পড় দিয়ে দিও। সত্য তখন রেগে গিয়ে তার বাবার গায়ে হাত তুলতে যায়, কিন্তু সে কন্ট্রোল করে নেয়। কথার বাবা কখনো জানতেই চায়নি যে তার মেয়ের সাথে সেদিন কি হয়েছিল। সত্য তখন রাতের ঘটনা খুলে বলে তার মেয়ে আসলে বয়ফ্রেন্ডের কাছে রেপ হয়েছিল। এদিকে সত্যর বাসায় সবাই জানতে পেরে যায় যে কথা রাতে তার স্বামীকে তার কাছে শুতে দেয় না। বিয়ের পর কথা সত্যর সাথে একটা রাতও কাটায়নি, তাই তার পরিবার জোর খাটিয়ে তাকে বলতেছে সে এরকম কেন করতেছে সত্যর সাথে। তাই কথা তখন আসল সত্যটা বলতে বাধ্য হয়।
কোনো উপায় না পেয়ে সে সত্যিটা বলে যে বিয়ের আগে সে তার বয়ফ্রেন্ড তপনের কাছে রেপ হয়েছিল। কথার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে রেপ করা হয়েছে, এজন্য সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু তপন তাকে এবং তার অবৈধ সন্তানকে মেনে নেয়নি, আর এজন্য সে অ্যাবর্শন করতে বাধ্য হয়। আর এই কারণেই সে সুইসাইড করতে গিয়েছিল। এই ঘটনার পর থেকে তার কাছে কোনো ছেলে আসলে সে খুব ভয় পায়, আর এই কারণে সত্যর সাথে এরকমটা হয়েছে। পরিবারের সবাই এরকম ভয়ঙ্কর সত্যি শুনে একদম স্তব্ধ হয়ে যায়। ওইদিকে দেখি সত্য রেগে গিয়ে তপনের অফিসে গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে থাকে কথাকে রেপ করার জন্য। সত্য তপনকে প্রচন্ড রকম ভাবে মারে। সত্য তপনকে মারার পর বাসায় এসে হাত ধুচ্ছিল। কথা সত্যর হাতে রক্ত দেখে ভয় পেয়ে যায়। সত্য বলে, এটা আমার রক্ত না, এটা তপনের রক্ত। কথা বলে, তুমি তপনকে মেরেছো? সত্য বলে, আমি তো তোমার বাবাকেও মারতে গিয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে রাগ কন্ট্রোল করেছি। সত্য বলে, তুমি তোমার বাবাকে সত্যিটা বলনি কেন? তখন কথা বোঝায় যে বাবাকে কখনো সে বিশ্বাস করাতে পারতো না। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে রেপ করা হয়েছে, এই কথা কেউ বুঝতো না, তাই বাবাকে বলে কোনো লাভ হতো না। এইদিকে সত্যর পরিবারকে দেখি তারা কথার সত্যটা জানার পরও তারা কথার সাথে স্বাভাবিক আচরণ করে। বিশেষ করে সত্যর মা একজন মেয়ে হয়ে কথার বিষয়টা বুঝতে পারে, তাই কথাও আস্তে আস্তে জড়তা কাটিয়ে উঠতে থাকে। আর এদিকে সত্য তো আগে থেকে সবকিছু জানে, কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সবাই তাকে সাপোর্ট করতে থাকে। তার পরিবার কথাকে কিছু টাকা দিয়ে তাদেরকে হানিমুন যেতে বলে। এরপর কথা আর সত্য দুজনে হানিমুনে চলে যায়। হানিমুনে যাওয়ার পর দুজনে অনেক ভালো সময় পার করে, দুজনের সময়টাকে উপভোগ করার চেষ্টা করে। কিন্তু কথা যখন এই সত্যর সাথে ঘনিষ্ঠ হতে চায় তখনই সেই তার অতীতের কথা মনে পড়ে যায়। ওই খারাপ স্মৃতি থেকে যেন কথা বের হয়ে আসতে পারছিল না। হানিমুন থেকে ফেরার পর সত্যর মন খুবই খারাপ ছিল। মা ছেলের মন খারাপ দেখে বুঝতে পারে, সেজন্য সে তার ছেলেকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, তুই যদি কথার সাথে থাকিস, কথাকে সাপোর্ট করিস, তাহলে একদিন সে সবকিছু ভুলে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সত্য কথার সাথে ঘটে যাওয়া অতীত নিয়ে কিছু একটা ভাবতেছিল। কথার সাথে ঘটে যাওয়া অতীত নিয়ে এরই মধ্যে কথা তার বাড়িতে একটা পূজার আয়োজন করে। ঠিক সেই সময় সত্য সেখানে আসে, কথাকে একটা ফাইলে সাইন করতে বলে। তখন কথা বলে, এটা কিসের ফাইল? তখন সত্য বলে সে তপনের নামে রেপ কেস করতে চায়। তখন পাশে থাকা তার বাবা বুঝতে পেরে সত্যকে ডাক দিয়ে বলে, কেস করে কোনো লাভ হবে না, কারণ কথা নিজে তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে গিয়েছিল। তখন সত্য রেগে গিয়ে বলে, ডেটে গিয়েছিল তো কি হয়েছে, সে তো অনুমতি দেয়নি, স্পষ্টভাবে সে না বলেছিল। মেয়ে না বলার পরও যদি তার উপর জবরদস্তি করা হয় তাহলে অবশ্যই সেটা ক্রাইম, আর ক্রাইম হলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন কথা বলে যে বাবা ঠিক বলেছে, কেউ আমাকে বিশ্বাস করবে না, আর আমি কাউকে বিশ্বাস করাতেও চাই না। তুমি আমার পাশে আছো, তুমি আমাকে বিশ্বাস করো, এটাই আমার কাছে অনেক। কিন্তু সত্য কারো কথা শোনে না। সে জেদ নিয়েছে, সে তপনকে শাস্তি দিয়েই ছাড়বে। সত্য এই জন্য জেদ নিয়েছে যে সমাজে আরো অনেক নারী আছে যারা নিজের পরিবারের সম্মানের কথা ভেবে তারা কোনো পদক্ষেপ নেয় না, যার কারণে অপরাধীরা অপরাধ করার পরেও ছাড় পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অপরাধ আরো বেড়ে যাবে। তাই সত্য কথাকে আলাদাভাবে নিয়ে গিয়ে অনেক বোঝায়। অনেকক্ষণ বোঝানোর পর কথা বুঝতে পারে, তাই কথা কেস ফাইলে সাইন করিয়ে দেয়। কথাকে এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য কথা সত্যর উপর অনেক খুশি হয় আর তাকে একটা কিস করে দেয়। সবাই তখন কথার এই হাসি মাখা মুখ দেখে আর দুজনের মিল দেখে খুশি হয়ে যায়। কেস করার পর পুলিশ তপনকে গ্রেফতার করে। এরপর কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তপনের সাজা হয়ে যায়। আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো কমেন্টে বলো। আল্লাহ হাফেজ।